হলো বাবা, অফিস থেকে এসেই কাজ করা শুরু করছো? কি করব বাবা? দেখিস না বিছানায় বসে কাজ করতেছি, একটু রেস্টও নিব, কাজও হবে। কালকে প্রেজেন্টেশন দিতে হবে অফিসে, এই জন্য কাজ করতেছি। ও, বিছানায় শুরু করছো কাজ? হ্যাঁ, কি করবো, এই যে দেখতে পাচ্ছিস না, অফিস থেকে এসে কাজ শুরু করছি। হ্যাঁ, আচ্ছা আমি কাজ করি, ঠিক আছে? আচ্ছা, ঠিক ওকে, আছে। যা। ও, হ্যাঁ। ইস, কেমনে যে এত কাজ করব? পিপিটিতে কাজ করতে হবে, এক্সেলে কাজ করতে হবে। এখন স্ক্রিন তো একটা, একটা স্ক্রিন আমি কিভাবে এতগুলা কাজ করব? এখন আমাদেরকে তো মাল্টিটাস্কিং করতে হয়। এখানে সরাইতে পারতেছি না, কি করব বুঝতেছি না। পিপিটিও তৈরি করতে হবে, এক্সেলও কাজ করতে হবে। কি করব এটা বুঝতেছি না। এভাবে এত ছোট স্ক্রিনে এভাবে কাজ করা যায়? আর ভাল লাগতেছে না, আর ভাল লাগতেছে না। কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। যাতে আমি একসাথে ২ টা স্ক্রিনে কাজ করতে পারি এবং আরামে করতে পারি। আমি আমার ডেস্কটপ পিসিতে কাজ করতে পারবো না, এত বড় মনিটর। আমার টায়ার্ড লাগতেছে। I feel very uncomfortable now. Very uncomfortable. Still অনেক টেনশন। কালকে কিভাবে প্রেজেন্টেশন, এক্সেল এত কিছু কাজ করব। আমার মনিটর তো একটা, স্ক্রিন তো একটা। আবার শুয়ে কাজ করতে হবে, বসে কাজ করতে হবে, রেস্টও নিতে হবে। উফ! আর ভালো লাগতেছে না। কি করা যায়, কি করা যায়? কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে। ২ টা স্ক্রিন লাগবে আমার এখন, এই মুহূর্তে। উফ! ইয়াহ! গেট এ আইডিয়া। একটা আইডিয়া আমি পেয়েছি। সেই অনুযায়ী এখন আমাকে আগাইতে হবে। আমার কাছে একটা বুদ্ধি আসছে। অফশোর গ্যাজেটে ওরা দেখলাম যে পোর্টেবল মনিটর বিক্রি করে এবং এটা নাকি কোনো পাওয়ার ছাড়াই কাজ করে। সো এখন আমার মনে হয় আমাকে অফশোর গ্যাজেটে ফোন দিতে হবে। আমার ইমিডিয়েট একটা মনিটর দরকার। ওকে। হুম। জি, হ্যালো। জি, অফশোর গ্যাজেট। জি। আপনাদের কাছে দেখলাম অনেকগুলো মনিটর পাওয়া যায়, পোর্টেবল মনিটর। জি, জি। আ সো আপনাদের মধ্যে কম বাজেটের মধ্যে কোনটা আছে? জি। আরজোপা A1 গামাট পোর্টেবল 14.1 ইঞ্চি। ওকে। কত দাম? জি, 15,000। আচ্ছা, আচ্ছা 15,000 আর সাথে ৳200 হচ্ছে শিপিং চার্জ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আ প্লিজ পাঠানোর ব্যবস্থা করবেন। জি, থ্যাংক ইউ। জি, ওকে, জি, থ্যাংক ইউ। ওকে। শুধুই দর্শকবৃন্দ, আপনারা মনে হয় পরিস্থিতি বুঝতে পারছেন। যেহেতু অফিসের কাজ মাল্টিটাস্কিং করতে হবে, অনেকগুলা কাজ একসাথে করতে হবে। ২ টা স্ক্রিন আমি কই পাবো? আমার ল্যাপটপ। আ এখন ল্যাপটপে তো স্ক্রিন একটা। আমার তো আরেকটা স্ক্রিন লাগবে। সো এজন্যই আমি অফশোর গ্যাজেটকে ফোন দিয়েছি। অফশোর গ্যাজেটের ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশনে। আপনারা সেখান থেকে যেকোনো পোর্টেবল মনিটর কিনতে পারেন। সো তাদের বা সাইট থেকে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা যেকোনো পোর্টেবল মনিটর কিনতে পারবেন রিজনেবল প্রাইসে উইথ ওয়ারেন্টি। শুধু দর্শকবৃন্দ, আমি আখতারুল আজিম বলছি। আপনারা আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার জিনিস তুলে ধরছি, যেটা দিয়ে আপনারা একসাথে আ বা মাল্টিটাস্কিং এর কাজ করতে পারবেন। যদি আপনার একটা সিস্টেম হয়, একটা মনিটর থাকে, আপনার যদি আরেকটা মনিটরের প্রয়োজন হয়, কোনো পাওয়ার ছাড়াই আপনারা আপনাদের ল্যাপটপের পাওয়ার দিয়েই ওই মনিটরটিকে চালাতে পারবেন। সেটা হচ্ছে একটি পোর্টেবল মনিটর। হ্যাঁ, এটা একটি পোর্টেবল মনিটর। সো আপনাদের সামনে আমি তুলে ধরছি আরজোপা A1 গামোট পোর্টেবল মনিটর। এটি হচ্ছে 14 ইঞ্চি। সো আপনাদেরকে এখনই দেখাই। আরাদ, মনিটরটি দেখা নিয়ে। সো এই হচ্ছে মনিটরটি। এটি আমি অফশোর গ্যাজেট থেকে ক্রয় করেছি। এটি একটি পোর্টেবল স্লিম 14 ইঞ্চি মনিটর। এতে কোনো পাওয়ার দিতে হয় না। আপনার যদি USB-C পোর্ট থাকে ল্যাপটপে, ওটা দিয়েই আপনার ডিসপ্লের কাজ করবে এবং এটা দিয়েই আপনার মনিটরের পাওয়ারের কাজ করবে। সো এক্সট্রা কোনো পাওয়ারের দরকার নেই। সো আপনারা যদি এটার ডিটেইলস সম্পর্কে জানতে চান, আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শকবৃন্দ, আপনি আপনার মোবাইল লাইফে যদি অ্যালাইভ থাকতে চান, তাহলে আপনাকে একটা মোবাইল মনিটর বা পোর্টেবল মনিটরই আপনাকে রাখা উচিত। আপনার দৈনন্দিন কাজকে সুন্দরভাবে করার জন্য
আপনার যাতে কাজে কোনো ব্যাঘাত না হয়, আপনার যাতে কাজ সহজভাবে হয়, সেজন্য আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো আরজোপা A1 গামুড স্লিম 14 ইঞ্চির এই পোর্টেবল মনিটরটি। সো এখন আমরা আনবক্সিং করব। সো আনবক্সিং এ আমরা দেখবো এতে কি দেওয়া হচ্ছে। এর প্যাকেজিংটি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই অফশোর হচ্ছে এর অফশোর গ্যাজেট হচ্ছে বাংলাদেশের একমাত্র আরজোপার ডিলার। সো আপনারা স্টিকার দেখলেই বুঝতে পারবেন। এবং এটি 14 ইঞ্চি একটি ডিসপ্লে এবং এটি কতটুকু স্লিম কিছুক্ষণ পর আনবক্সিং করার পরই আপনারা দেখতে পারবেন। সো আমি প্যাকেজিংটি দেখে মনে হচ্ছে ভালো লাগছে। সো আমি একটু দেখি কি কি আছে। প্রথমত এই হচ্ছে মনিটরটি। এই মনিটরটি কেনার প্রধান কারণটাই হচ্ছে এর সাথে একটি স্লিম প্রোটেক্টর কভার আমি পেয়েছি, যেটা আবার সাধারণত অন্যান্য পোর্টেবল মনিটরের সাথে পাওয়া যায় না, অথবা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। এটি একটি ম্যাগনেটিক প্রোটেক্টিভ কভার। সো সুন্দর করে এই ম্যাগনেটিক প্রোটেক্টর কভারটি আপনি আপনার মনিটরের সাথে কিভাবে লাগবেন দেখবেন। এই যে দেওয়ার সাথে সাথে ম্যাগনেট লেগে যাচ্ছে, দেখেছেন? সুন্দর না? সো এটি আপনাকে এই মনিটরটিকে প্রোটেক্ট করবে। সো আমরা এখন মূল মনিটরটির দিকে একটু যাই। সো এটি হচ্ছে মনিটরটি। সো আপনারা দেখতেই পাচ্ছেন কি স্লিম, কি পরিমাণ স্লিম এবং এটার ওয়েট মাত্র 500 গ্রামের মতো, মাত্র 500 গ্রামের মতো, 1.1 পাউন্ড। আপনারাই বুঝতে পারছেন এটা কতটুকু পাতলা এবং কতটুকু স্লিম। এবং এটি প্লাস্টিক হলেও বেশ শক্ত এবং ডিউরেবিলিটি খুব ভালো। এটি একটি আইপিএস মনিটর এবং এটি এইচডিআর টেকনোলজি সাপোর্ট করে এবং এটি একটি ফুল এইচডি আইপিএস মনিটর। যেহেতু একটি ফুল এইচডি আইপিএস মনিটর এবং 60 হার্টজের একটি মনিটর, মোটামুটি আপনার দৈনন্দিন কাজে ও আপনাকে ভালো সাপোর্ট দিবে। যেহেতু আমি ল্যাপটপে কাজ করি, সো ল্যাপটপের জন্য আরেকটা মনিটর প্রয়োজন হলে, যেহেতু বিশাল কোনো মনিটর সাথে রাখা একটু ট্রাবল হয়ে যায়, আপনারা বুঝতে পারছেন, আমি রেস্টও নিব, আমি কাজও করব। সো এই জন্য আমার এই সেটআপটা ল্যাপটপে কাজ করতে সুবিধা হয়। সো আপনারা বুঝতে পারছেন এই ধরনের স্লিম মনিটর এখন আমার কাজের পরিধি অনেক বৃদ্ধি করবে। সো আমি খুব অল্প সময়ে মাল্টিপল কাজ করতে পারবো ল্যাপটপের মনিটর এবং এই পোর্টেবল মনিটর দিয়ে। সো ভেরি স্লিম। প্রথমে আসি এর সাথে আর কি কি দিয়েছে। এখানে ওয়ারেন্টি সহকারে পাবেন এটা বিল কপি, এই যে ওয়ারেন্টি কার্ড এবং একটি ম্যানুয়াল। এবং এর সাথে আমরা পাচ্ছি HDMI কেবল, মিনি HDMI টু টিভির HDMI উইথ মিনি HDMI and mini SD। সাথে C2 USB, এটা হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। যদি মনে হয় আপনি পাওয়ার দিতে হয় তাহলে পাওয়ার দিতে পারবেন। যদি মনে হয় আপনাকে HDMI দিয়ে কানেক্ট করতে হবে তখন কিন্তু আপনাকে পাওয়ার দিতে হবে। আর আপনার সবচেয়ে বড় এটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে USB-C দিয়ে পাওয়ার কানেক্ট করা। USB-C to C দিলে ডিসপ্লেরও কাজ করবে এবং পাওয়ারও কাজ করবে। সো সেক্ষেত্রে আপনার আলাদা পাওয়ারের প্রয়োজন হবে না। শুধু দর্শকবৃন্দ, আমরা একে ল্যাপটপে কানেক্ট করার আগে এর স্পেসিফিকেশন এবং এর অপশনগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এই পাশে দুটি USB-C পোর্ট আছে এবং HDMI মিনি পোর্ট আছে। এছাড়া এই পাশে আছে আউটপুট এবং আপনারা চাইলে এখান থেকে আউটপুট এক্সটার্নাল স্পিকার কানেক্ট করতে পারবেন। এছাড়া এটা হচ্ছে রকারের কাজ হচ্ছে অপশন চেঞ্জ করার জন্য। এবং এটি হচ্ছে পাওয়ার এবং মেনু বাটন। সো এর স্পেসিফিকেশন আপনাদের সামনে তুলে ধরি। এটি একটি আইপিএস প্যানেল যুক্ত ফুল এইচডি রেজুলেশনের একটি মনিটর, পোর্টেবল মনিটর এবং এটি এর থিকনেস হচ্ছে 0.16 সেন্টিমিটার। সো আপনারা বুঝতে পারছেন এটি কত পাতলা। এছাড়া এর ওয়েট 500 গ্রামের মতো, মানে হচ্ছে 1.1 পাউন্ড এবং এর কন্ট্রাস্ট রেশিও 800:1 এবং এর ব্রাইটনেস 300। এর ব্রাইটনেস হচ্ছে 300 নিটস। সো মোটামুটি ভালো। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে এর HDR অপশন আছে, এটি HDR সাপোর্ট করে। সো আপনারা ভিডিও দেখতে ভালো ভিডিও দেখতে পারবেন HDR সাপোর্টেড ভিডিওগুলা। এছাড়া এর যে ভিজুয়াল কোয়ালিটি
আমার কাছে যেটা মনে হয়েছে কাজ করার সময়, যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ভিজুয়াল কোয়ালিটি বা এর স্পেকের থেকে আরো ভালো। সো আমরা যখন কানেক্ট করে আপনাদেরকে দেখাবো, আমার কাছে যেটা মনে হয় আপনাদের ভালো লাগবে। সো আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন একে ল্যাপটপের সাথে কানেক্ট করব। শুধু দর্শকবৃন্দ, আমাদের কানেকশন লাগানো হয়ে গেছে ল্যাপটপের সাথে এই পোর্টেবল মনিটরটির। সো এখন যেটা করব আপনারা দেখতেই পাচ্ছেন, ডিসপ্লে কানেক্ট হয়ে গেছে। সো আপনারা দেখেন এখানে অলরেডি আমার এটা হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, এটি হচ্ছে আমার পোর্টেবল মনিটর আরজোপা A1 গোমার্ট পোর্টেবল মনিটরের এটি হচ্ছে স্ক্রিন। সো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো, এবং আমার কাছে মনে হয়েছে আমার মনিটরের থেকে এটার ব্রাইটনেস অনেক ভালো। সো এখন আমি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বসে এক্সেলের কাজ করব, এখানে বসে আমি এক্সেলের কাজ করব, হ্যাঁ, আর এখানে বসে আমি আমার প্রেজেন্টেশনের কাজ করব। সো একসাথে কিন্তু আমি মাল্টিটাস্কিং কাজ করতে পারছি। সো এছাড়াও আমরা যেটা করতে পারবো, প্রয়োজনে কিন্তু আমরা এখানে চাইলে গান শুনতে পারবো একটা মনিটরে, আরেকটা মনিটরে আমরা চাইলে কাজ করতে পারবো। সো আমরা দেখি একটা আমরা গান শুনতে পারবো। সো আপনারা দেখেই বুঝতে পারছেন মনিটরের ব্রাইটনেস কিন্তু খুবই ভালো রেজুলেশনস, এবং এখানে আপনারা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছেন যে ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। সো আমরা চাইলে কিন্তু এটা কম্পেয়ার করতে পারি যে মনিটরের কোয়ালিটি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর কোয়ালিটিটা বেশ ভালো, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও দেখা যাচ্ছে। সো এখানে সবচেয়ে যে বড় ভালো জিনিসটি হচ্ছে যে আমরা এট এ টাইম এখানেও কাজ করতে পারবো, এখানে এন্টারটেইনমেন্ট করতে পারবো, এখানেও মাল্টিটাস্কিং এর কাজ করতে পারবো। সো আমরা এখন একটা এইচডিআর ভিডিও অন করে দেখি এইচডিআর সাপোর্ট করে কিনা। আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আপনি চাইলে 4K ভিডিও রান করতে পারবেন। সো আপনি দেখেন ভিডিওর কোয়ালিটি কত ভালো, ভিডিও কোয়ালিটি কত ভালো, কত ক্রিস্টাল ক্লিয়ার। এই ধরনের সুবিধা আপনার আপনি ল্যাপটপে কাজ করতেছেন, আপনি মনিটরেও কাজ করতেছেন, আর একটা পোর্টেবল মনিটরে যেটাতে কোনো চার্জ ছাড়াই, কোনো চার্জ দিতে হয় না, এডিশনাল কোনো অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে হয় না। সো এই পোর্টেবল মনিটরে আপনারা বুঝতেই পারছেন যে কেন পোর্টেবল, এর জন্য কোনো পাওয়ারের প্রয়োজন নাই। ল্যাপটপের পাওয়ার থেকেই সে পাওয়ার নিচ্ছে, ল্যাপটপের ডিসপ্লে থেকে সে সাপোর্ট নিচ্ছে কাজের জন্য। এই ধরনের দেখেন আমি বসে অফিস থেকে আসছি, অফিস থেকে কাজ করার পর আমার অফিসের কাজও করতে হবে, প্লাস এন্টারটেইনমেন্টেরও একটা বিষয় আছে। সো দুইটাই কিন্তু আমি একসাথে করতে পারছি, অফিসের কাজও করতে পারছি, প্রেজেন্টেশনের কাজও হচ্ছে, এক্সেলের কাজও হচ্ছে, প্লাস আমি চাইলে ভিডিও দেখতে পারবো এবং আরেক মনিটরে আমি কাজ করতে পারবো। এই ধরনের মনিটর এই সুবিধা। এছাড়াও এই মনিটরে আমরা কিছুক্ষণ পর গেম খেলে দেখাবো, আমি গেমও খেলবো প্লাস কাজও করব। এখন আসি আমরা এর অডিও সম্পর্কে। এতে 1 ওয়াট করে দুইটি স্পিকার আছে, ঠিক নিচ এই বরাবর দুটি স্পিকার আছে। 1 ওয়াট আসলে খুবই কম, সাউন্ড খুব বেশি না, আপনারা একটু শুনুন। মোবাইলের সাউন্ডের মতো, খুব বেশি লাউড না। আসলে আমি যে জিনিসটা বলতে পারি, আমি আরজোপাকে রিকোয়েস্ট করব এই ধরনের পোর্টেবল মনিটর আরেকটু অডিও পাওয়ার দেওয়ার জন্য। খুবই কম, ভিডিও কোয়ালিটি অসাধারণ, কিন্তু সাউন্ড খুবই বাজে, খুবই কম। কাজ চালানোর মতো আপনি একা হলে ওকে, বাট খুব বেশি লাউড না, সাউন্ড খুব বেশি ক্লিয়ারও না। দর্শকবৃন্দ, এখন আমি যেটা করব, এই মনিটরে পোর্টেবল মনিটরে কাজ করব, এই মনিটরে এই স্ক্রিনটাতে আমি গেম খেলবো। সো এটা একটা বড় সুবিধা, আমার যখন বোরিং হয়ে যাব তখন আমি গেম খেলবো। সো এটা আমার জন্য খুবই ভালো, আপনাদের জন্য কি ভালো নয়? সো রিফ্রেশমেন্টও হলো, কাজও হলো, অফিসের কাজও হয়ে গেল, প্লাস আমি গেমও খেলতে পারছি। সো আপনাদের কাছে কেমন লাগলো দেখেন, এই মনিটরে কাজও করছি আর এই মনিটরে গেম খেলছি। সো একসাথে মাল্টিটাস্কিং হয়ে গেল। সো দেখেন জিনিসটা পোর্টেবল, আমি বিছানা বসে আরামদায়কভাবে
এখন দেখেন পোর্টেবল, আমার ল্যাপটপও পোর্টেবল, আমার মনিটরও পোর্টেবল, এবং আমি পোর্টেবল একটা টেবিলে বসে আমার অফিসের কাজ সেরে নিচ্ছি। সো আমার যেটা হলো, আমি ফ্রেশভাবে রিফ্রেশমেন্টের সহিত আরামে বসে মাল্টিটাস্কিং কাজ করতেছি। সো এই জিনিসগুলো বর্তমান সময় খুবই দরকার, যেহেতু আপনাকে রিফ্রেশ থাকতে হবে, আপনাকে রেস্টও নিতে হবে, আবার আপনাকে কাজও করতে হবে। শুধু দর্শকবৃন্দ, কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? আশা করছি ভালো লেগেছে। সো আপনারা একটা নতুন জিনিস সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে পারছেন। এটা আসলে নতুন জিনিস না, মোটামুটি বেশ কয়েক বছর আগেই এটা পাওয়া যায়, বাট বাংলাদেশের বাজারের জন্য এটি একটি নতুন। সো আমার কাছে যেটা মনে হয়, এই ধরনের পোর্টেবল মনিটর খুবই কার্যকরী, বিশেষ করে রয়ে শয়ে বসে আরাম করে যদি আপনি কোনো মাল্টিটাস্কিং এর কাজ করতে চান আমার মতো এইভাবে, তাহলে আপনারা এই ধরনের একটি পোর্টেবল মনিটর কিনতে পারেন। তাহলে যেটা হবে, আপনি ল্যাপটপের সাথে কানেক্ট করে ইজিলি আপনি মাল্টিটাস্কিং এর কাজ করতে পারেন। সো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেল আক্তারুল আজিম, আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আক্তারুল আজিম, এবং ফেসবুকেও আমার সেম চ্যানেল আছে আক্তারুল আজিম। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।